পারেন ইউনূস। হাসিনার মতোই পরিণতির ভয় পাচ্ছেন ইউনূস। গভীর রাত পর্যন্ত ইউনূসকে বোঝানোর চেষ্টা চলছে। রিপাবলিক বাংলার কাছে ইউনূসের ঘনিষ্ঠতম সূত্রে খবর। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন ইউনূস। বিস্তারিত জানবো সিনেটর ময়ূক রঞ্জন ঘোষের কাছ থেকে। ময়ূক, কি খবর পাওয়া যাচ্ছে? দেখুন সমাজে আমরা লাগাতার এই খবরের দিকে নজর রাখছিলাম। জেনারেল ওয়াকার এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে সমস্ত কিছু ঠিক চলছে না, এটা আমরা সকাল থেকে খবর করছিলাম এবং আন্তর্জাতিক মিডিয়া সহ বিভিন্ন দেশের মিডিয়া তারাও এই দিকে নজর ছিল। আজ আমরা যেটা জানতে পারছি, আবারও বলছি, একদম দায়িত্ব সহকারে বলছি, রিপাবলিক বাংলা মোহাম্মদ ইউনূস যে পেপারে সই করেন, সেই পেপারে সই করার পরবর্তী মুহূর্ত থেকে কি কি হতে চলেছে সেটাও লিক হয়ে যাচ্ছে। এটা মোহাম্মদ ইউনূস নিজেও জানেন, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যে খবর লিক হয়েছে বা আমরা সূত্র মোতাবেক যে খবর পাচ্ছি, মোহাম্মদ ইউনূসের দপ্তরে ব্যাপক গন্ডগোল চলছে। যারা ছাত্র নেতারা রয়েছেন, সমন্বয়ক যারা রয়েছেন, তারা মোহাম্মদ ইউনূসকে বোঝানোর চেষ্টা করছেন এবং মোহাম্মদ ইউনূস নিজে, যেটা আবারও বলছি, মোহাম্মদ ইউনূস প্রথমবার নিজে থেকে বলছেন যে আমি সরে দাঁড়াবো। অর্থাৎ মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন। মোহাম্মদ ইউনূসকে যদি সামান্য চাপ দেওয়া হয়, মোহাম্মদ ইউনূস আজই, উনি যতটা মেরুদণ্ডহীন একজন মানুষ, তিনি হয়তো আজ রাতেই পদত্যাগ করে হয়তো কাল ফ্রান্সে ফ্লাই করতে পারেন। এবং আমাদের কাছে সূত্রের যা খবর, আমরা একেবারে শীর্ষ স্তর থেকে যে সূত্রের খবর পাচ্ছি, ইতিমধ্যে মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে ফ্রান্সের চার্টার বিমানেরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঢাকার বিমানবন্দর থেকে পশ্চিম দেশগুলোতে যাওয়ার ফ্লাইট কি আছে সেই অপশনও দেখা হচ্ছে, এমনটাও আমরা একেবারে দায়িত্ব নিয়ে বলছি। শুধু তাই নয়, আমরা যে খবর পেয়েছি, একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সমন্বয়ক নাহিদ ইসলাম, আবারও বলছি, একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সমন্বয়ক নাহিদ ইসলাম এটা সেই ব্রিটিশ সংবাদ মাধ্যমকে কনফার্ম করেছে যে হ্যাঁ, মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার একটি ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই বিষয়ক যে বৈঠক, সেই বৈঠকটি আজকে বিকেলে হয়। সকালবেলায় নাহিদ ইসলাম এবং অন্যান্য সমন্বয়ক যারা রয়েছেন তারা যান মোহাম্মদ ইউনূসের বাসভবনে এবং সেখানে মোহাম্মদ ইউনূস বলেন যে আমি এই গোটা যে ঝামেলা এবং যে এই মুহূর্তে একেবারে যে শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে, যে ধরনের পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি একটি অশনি সংকেত ডেকে আনছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস তার মানে ভয় পাচ্ছেন সমাজটা। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন যে শেখ হাসিনাকে কুটে পড়ে গোবর হাসে, শেখ হাসিনাকে নিয়ে যে মশকরা, যে ধরনের কথাবার্তা মোহাম্মদ ইউনূস এবং তার গ্যাং বলে এসেছিল, হয়তো শেখ হাসিনার পরিণতি হতে পারে মোহাম্মদ ইউনূসের আজ রাতে বা কাল সকালে বা এই সপ্তাহের মধ্যে। আমাদের কাছে যে খবর আছে, মোহাম্মদ ইউনূসকে ভয়ঙ্করভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে, কিছুটা চাপ দেওয়া হচ্ছে, কিছু ক্ষেত্রে তাকে নরমে গরমে বোঝানোর চেষ্টা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে ফেলেন তাহলে আর কিছু অবশিষ্ট থাকবে না। একের পর এক উপদেষ্টারা, এবং আমাদের কাছে যে খবর আছে 4 জন উপদেষ্টা, আবারও বলছি রিপাবলিক বাংলার কাছে সুপার এক্সক্লুসিভ যে তথ্য রয়েছে, 4 জন উপদেষ্টা ইতিমধ্যে আজ রাতের মধ্যেই নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, কিন্তু সেটা বাংলাদেশের মিডিয়াকে এই মুহূর্তে জানানো হচ্ছে না বা উপদেষ্টাদের বলা হয়েছে যে এই ধরনের রাগ, অভিমান, এই সমস্ত কিছু তোমরা বন্ধ করো। মোহাম্মদ ইউনূসকে, যাকে স্যার বলে যারা সম্বোধন করেন, বারবার বলা হয়েছে যে স্যারের রাগটা একটু কমুক, কাল সকালে দেখা যাবে। যারা মূলত এই ধরনের কূটনীতির কাজগুলো করেন, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের দপ্তরের যারা একেবারে পোড় খাওয়া আমলারা রয়েছেন, এবং আবারও বলছি একাধিক সূত্র আমাদের যারা রয়েছে, যারা মোহাম্মদ ইউনূসের দপ্তরে রয়েছে, তারা বলছেন যে সমন্বয়করাও, মানে একটা মান অভিমানের পালা, একটা মেলোড্রামা চলছে এই মুহূর্তে সমাজটা, যেখানে সমন্বয়করাও বলছে তাহলে তোমার কাছে দুটো বিষয় একটু স্পষ্ট করতে চাইবো। প্রথম, মোহাম্মদ ইউনূস ভয়টা কি পাচ্ছেন? সেনার হাতে গ্রেফতার হয়ে যাবেন, সেনা অভ্যুত্থান হয়ে যাবে, বাংলাদেশের শাসন সেনার চলে যাবে, এই ভয়টা পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? দেখো সমাজজিৎ, আমি যদি ভেঙে বলি, দুটো ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। এক, যে ভয়টার কথা তুমি বলছো, একেবারে ঠিক কথা, যে মোহাম্মদ ইউনূস যদি এইরকম টালমাটাল পরিস্থিতিতে, মোহাম্মদ ইউনূস একটা নোবেল বিজয়ী একজন প্রফেসর, সে এই ঝুট ঝামেলার মধ্যেই আসতেন না যদি না তাকে বাংলাদেশের সমন্বয়ক যারা রয়েছে তারা তাকে অনুরোধ করতো ফ্রান্স থেকে আসার জন্য। মোহাম্মদ ইউনূস ক্রমে বুঝতে পারছেন যে এই পরিস্থিতিটা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এবং একটা পয়েন্টে মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন যে না পশ্চিমী দেশগুলো তার পাশে আছে, না আমেরিকা রয়েছে, না ভারতও রয়েছে, ভারত হাত তুলে নিয়েছে মোহাম্মদ ইউনূসের থেকে। সুতরাং মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে যে যেভাবে মব লিঞ্চিং কালচার বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে বেড়েছে, অর্থাৎ পিটিয়ে মারার সংস্কৃতি,
বা যেভাবে শেখ হাসিনাকে প্রায় পিটিয়ে মারা বা তাকে বের করে এনে ছ্যাঁচড়াতে মারার যে হুমকিগুলো দেওয়া হয়েছিল, মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন যে এরকম পরিণতি না ওর সাথে হয়, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সাথে হয়। এবং আবারও বলছি সমাজসেবিতা, যেটা আমরা সকাল থেকে বলে যাচ্ছিলাম যে সেনাবাহিনী কিন্তু মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করবে না। সেনাবাহিনী যদি হাত তুলে নেয় তাহলে কিসের প্রোটেকশন, কিসের কনভয়, কিসের সিকিউরিটি? সুতরাং একটা ৮০ থেকেও বেশি বয়স, প্রায় ৮৫ বছর বয়সী একজন মানুষ, তিনি একেবারে ভয়টা পাচ্ছেন, সেটা হচ্ছে নিজের প্রাণের ভয়টা। এবং দ্বিতীয় যে ভয়টা তিনি পাচ্ছেন তা হলো যে বিপুল পরিমাণ পলিসি ডিসিশন যেগুলোকে নেওয়ার কথা ছিল, অর্থাৎ রোহিঙ্গা ইস্যুতে, দেশের অর্থনীতির ইস্যুতে, ভারতের সাথে বাণিজ্যের ইস্যুতে, ভারতের সাথে বাণিজ্যের ইস্যুটা ভয়ঙ্কর দাবানলের মতন ছড়িয়ে পড়েছে। কারণ মোহাম্মদ ইউনূস তিনি বুঝতে পারতেন তার হাতে সেনাবাহিনী নেই, সেনাবাহিনী তার বিপরীতে চলে গেছে। বাংলাদেশ বা যে কোনো দেশ যারা চালায় সমাজসেবিতা, অর্থাৎ যারা মূলত চাকরি দেয়, যারা ফ্যাক্টরি তৈরি করে, যে ধরনের এমপ্লয়মেন্ট জেনারেশন করে, সেই ব্যবসায়ীরা পর্যন্ত মোহাম্মদ ইউনূসের বিপরীতে চলে গেছে। কারণ ভারতের যে পরিমাণ তাদের বুকে এবং পেটে লেগেছে, যে পরিমাণ ব্যবসা তারা ভারত হয়ে বা ভারতের থেকে করতেন, সেই পুরো ব্যবসাটা এখন মার যাচ্ছে। ১০০ টাকার জিনিস ৫০০ টাকায় ইম্পোর্ট এক্সপোর্ট করতে হচ্ছে। সুতরাং এই দুটো ভয় মোহাম্মদ ইউনূস পাচ্ছেন। এবং ৩ নম্বর ভয়টা সেটা হলো সমন্বয়করা নিজেদের আখেরটা গুছিয়ে নিচ্ছেন। অর্থাৎ সমন্বয়ক যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে নিজের রাজনৈতিক দলটা খুঁজছেন, এবং খুলে কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসের একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে, যেখানে মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন যে এই সমন্বয়করাই হয়তো সর্বপ্রথম তার পেছনে ছুরিটা মারবে। কারণ সমন্বয়করা কিন্তু বারবার বলছেন যে আমরা কেউ নই, স্যার সবকিছু। অর্থাৎ পুরো জিনিসটা মোহাম্মদ ইউনূসকে সামনে ফেলে দেওয়া হচ্ছে শিখণ্ডীর মতন। এটা অত্যন্ত ট্র্যাজিক একটি জায়গা, যেখানে সমাজসেবিতা শিখণ্ডীর মতন এখন মোহাম্মদ ইউনূস দাঁড়িয়েছেন। মোহাম্মদ ইউনূসের হওয়ার কথা ছিল মহাকাব্যের নায়ক, মোহাম্মদ ইউনূস হয়ে যাচ্ছেন মহাভারতের শিখণ্ডীর মতন, যেখানে মোহাম্মদ ইউনূসকে সামনে দাঁড় করিয়ে। এখান থেকে ময়ূক, আমার দ্বিতীয় এবং খুব সংক্ষিপ্ত প্রশ্ন তোমার কাছে, তাহলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পার্থক্যটা রইল কোথায়? একদমই, বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো পার্থক্যের জায়গাই নেই, বরঞ্চ বাংলাদেশ এখন আরো বেশি করে পাকিস্তান হওয়ার চেষ্টা করছে। কিন্তু পাকিস্তানে একটা জিনিস অন্তত রয়েছে, পাকিস্তানে সেনাবাহিনী যখন ঠিক করে যে তারা সেনার দখলে পুরো দেশটাকে নেবে, তখন সেনাবাহিনী কিন্তু একেবারে মেটিকুলাস ডিজাইনে, যেটা মোহাম্মদ ইউনূস বলেছিলেন, সেভাবে এগোয়। কিন্তু বাংলাদেশে এখানে যে সমস্যাটা হচ্ছে, জেনারেল ওয়াকারের সাথেও কিন্তু সম্পূর্ণ সেনাবাহিনী সবাই নেই। এখানে ৩টে ভাবেতে বিভক্ত হয়ে যাচ্ছে। ১, মোহাম্মদ ইউনূসের দিকে, যেটা অত্যন্ত দুর্বল দিক হয়ে যাচ্ছে। ২, জেনারেল ওয়াকার, এবং ৩, জেনারেল ওয়াকার নিজেও ভয় পাচ্ছেন যে গোটা সেনাবাহিনী থাকবে তো সেটা আবার দুভাগে বিভক্ত হবে না তো। মানে যেটা আমরা বারবার বলছি যে গৃহযুদ্ধ হয়তো আসন্ন এই মুহূর্তে বাংলাদেশে। সমাজসেবিতা ময়ূক, আরো একটা বিষয়, সেন্ট মার্টিন দ্বীপ, সূত্র মারফত যা খবর পাচ্ছি আমি, সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু মার্কিন থাবা বসে গেছে প্রায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই পুরো চিত্রপটে সেন্ট মার্টিন দ্বীপে এই মুহূর্তে মার্কিন থাবা যেটা আমরা খবর পাচ্ছি, সেটা কতটা গুরুত্বপূর্ণ? সমাধিতা, আমরা পিসিএলকে সেই ছবিও দেখাতে বলবো। সেন্ট মার্টিনসের কথা একদম, মানে যে জায়গাটা তুমি তুলে ধরলে, মানে এটা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া এবং তার পাশাপাশি যারা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে যারা ওয়াকিবহাল, তারা বলছেন যে সেন্ট মার্টিনসটা হয়তো হাতছাড়া হতে পারে বাংলাদেশের দুটো ভাগ হাতছাড়া হয়ে যেতে পারে। এবং এতে কোনো বহির্বিশ্বের কোনো দেশের হয়তো কোনো হাত থাকবে না, এতে পিওরলি ডিপ স্টেটের হাত আছে, মার্কিন ডিপ স্টেটের। এক, যেটা সেন্ট মার্টিনসের কথা তুমি বললে, এবং আরেকটা হচ্ছে নাফ নদী বরাবর যে এলাকাটা, যেটা ২৫০ কিলোমিটার ভেতরে আরাকান সেনা এসে বসে রয়েছে। আরাকান সেনা বা আরাকান মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, তারা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এসে বসেছে, তাদের এস্টাবলিশমেন্ট পরিকাঠামো তৈরি করে বসে আছে। বাংলাদেশের সরকার কিছু করতে পারছে না। সুতরাং এই সমস্ত কিছু, মজার কথাটা হলো এই সমস্ত কিছু একা, হ্যাঁ, মোহাম্মদ ইউনূস এই সমস্ত কিছুর জন্য দায়ী নয়, কিন্তু রোহিঙ্গা সমস্যার জন্য আন্তর্জাতিক মহলে মোহাম্মদ ইউনূস দায়ী হবেন। বাণিজ্য ভারতের সাথে এরকম পর্যায়ে চলে গেছে, মোহাম্মদ ইউনূস দায়ী হবেন। তুমি যে সেন্ট মার্টিনসের কথা বললে, সেটা হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের, মোহাম্মদ ইউনূস দায়ী হবেন। টেকনাফের যে অঞ্চলটা, সেটা তো যদি আরাকান সেনা বসে থাকে, মোহাম্মদ ইউনূস দায়ী হবেন। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন তার উচিত ছিল এই মুহূর্তে অবসর জীবন ফ্রান্সে কাটানো, তার উচিত ছিল এই মুহূর্তে রিপাবলিক বাংলা মুড়ি চানাচুর খেতে খেতে দেখা এবং রাত্রে তাড়াতাড়ি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়া।
তিনি এই যে বাংলাদেশে এলেন এবং 85 বছর বয়সে ভাবলেন যে একটা বড় বিপ্লব করবেন, সেই বিপ্লব করতে গিয়ে কি জিনিস যে মোহাম্মদ ইউনূস ফেস করছেন সেটা আজ রাতে মোহাম্মদ ইউনূস রিপাবলিক বাংলা দেখতে দেখতে তোমাকে এবং আমাকে এই মুহূর্তে যে রিপোর্টিংটা হচ্ছে সেটা দেখতে দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং কাল সকালে আশা করছি মোহাম্মদ ইউনূস এত তাড়াতাড়ি পালিয়ে যাবেন না, কিছুদিন অন্তত আমাদের এই খবরটা করতে দেবেন। সমাধিতা। ধন্যবাদ ময়ূক। আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো যে বড় খবর আমরা পাচ্ছি, যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন মোহাম্মদ ইউনূস। হাসিনার মতোই পরিণতির ভয় পাচ্ছেন ইউনূস। গভীর রাত অবধি ইউনূসকে বোঝানোর চেষ্টা চলছে রিপাবলিক বাংলার কাছে। ইউনূসের ঘনিষ্ঠতম সূত্রে খবর, এই সপ্তাহেই চরম সিদ্ধান্ত নিতে পারেন ইউনূস। দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারছেন না, সেনার হাতে গ্রেফতারের ভয় পাচ্ছেন ইউনূস। ইতিমধ্যে উপদেষ্টার দপ্তর থেকে ফ্রান্সের বিমান ভাড়ার পরিকল্পনাও হচ্ছে। রাগে ক্ষোভে দেশ ছাড়তে পারেন ইউনূস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।